আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন হাবিবুল্লাহ পণ্ডিত সমাজের সম্মানিত খতিব সাহেবকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তাওহীদি জনতা, ইসলাম পিপাসু মুসলমান ভাই বন্ধুগণ, আমরা সকলে একত্রিত হয়েছি কি জন্য আমরা সকলে জানি। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি যে ইসরায়েলি হানাদার বাহিনীরা আমাদের জাতি ভাই ফিলিস্তিনের মুসলমানদের উপরে অতর্কিত এবং নিম্নলিত একদম নিষ্পীড়িত হামলা চালাচ্ছে আমরা দেখতে পেয়েছি। এবং নেতানিয়াহু এই কথাও বলেছেন যে 400 মুসলমান একসাথে ধ্বংস করেছি, মাত্র শুরু, মাত্র কি শুরু। এই কথা আপনাকে আমরা কি বুঝছি যে দিনার আরো অনেক আশা আকাঙ্ক্ষা আছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা অনেকে জানি, অনেকে জানি না। আমরা যখন মিছিল বাইর করতে বলি, মসজিদ থেকে প্রতিবাদ জানাতে বলি, আমাদের মুসলমান অনেক ভাই বলে যে আমাদের দেশ নিয়ে আমরা কথা বললেই চলে, ফিলিস্তিনের কথা বলে আমরা কেন মিছিল করব? দুর্ভাগ্য মুসলমান, আমাদের জাতি ভাই ফিলিস্তিনে কষ্ট পাচ্ছে। আমরা আজকে বাংলার জমিনে কত সুন্দর মতো শান্তভাবে তারাবি পড়তে পেরেছি, রোজা রাখতে পেরেছি, ইফতার করতে পেরেছি, সেহরি খাইতে পেরেছি। ফিলিস্তিনের মুসলমান ভাইরা তাদের ঘরে দুয়ারে বসে নামাজ পড়া তো দূরের কথা, ইফতার করার তো দূরের কথা, সেহরি খাওয়ার মতো সুযোগ তাদের হচ্ছে না। কি বলেন, ঠিকই না? আমরা অনেকেই জানি না মিয়ানমার থেকে যে সমস্ত মুসলমান ভাইরা আমাদের দেশে আসছেন, আমরা আশ্রয় দিয়েছি, আমাদের সরকার আশ্রয় দিয়েছে, আমরা তাদেরকে কি বলি? রোহিঙ্গা বলি। ইসরায়েল বলতে কোনো রাষ্ট্র নেই, ইসরায়েলের মানুষগুলো সবগুলো রোহিঙ্গা, একদম বাস্তবে নেতানিয়াহু সবগুলো রোহিঙ্গা। ফিলিস্তিনের মুসলমানদের দেশ ফিলিস্তিন, তারা বলে তাদের দেশকে ছেড়ে অন্য জায়গায় যাইতে। আমেরিকার সরকার ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি বলেন যে আপনারা অন্য জায়গায় যান, আমরা অন্যকে আশ্রয় দিব। কোন মানুষ কি তার নিজস্ব বাসস্থান ছেড়ে কোথাও যাইতে পারেন? কি যাবেন? মিয়ানমারের রোহিঙ্গা যদি বলে বাংলার মানুষ তোমরা চলে যাও, আমরা এখানে বসবাস করবো, এটা আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতো আমরা এটা মেনে নিতে পারবো না। ইসরায়েল যদি বলেন ফিলিস্তিনের মুসলমানদেরকে তোমরা ফিলিস্তিন ছেড়ে অন্যত্র চলে যাও, ফিলিস্তিনের মুসলমানের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আরো লক্ষ মানুষ জীবন দিতে পারে, ফিলিস্তিনের মানুষ কোথাও যাবে না, যাবে না, যাবে না। আমরা আমার পূর্ব বক্তা বলেছিলেন, আমাদের সরকার বাহাদুরের কাছে আমাদের এই আবেদন যে আপনি ইসরায়েলের সকল পণ্যগুলো বয়কট করেন। এবং আমরা দেখেছি তিনি একটা বক্তব্য দিয়েছেন জাতীয় সংঘের কাছে মুসলমানদের পক্ষে, ফিলিস্তিনদের পক্ষে। আমরা তার এই বক্তব্যকে সাধুবাদ জানাই এবং আমরা এই কথাও বলতে চাই যে আপনি আপনার বক্তব্যের উপরে দৃঢ় থাকেন, মুসলমানদের পক্ষ অবলম্বন করেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আলাইনা ইল্লাল বালাগ। ধন্যবাদ। সম্মানিত মহতরমকে এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন, এবারে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন শামীম কাজী মসজিদের সম্মানিত খতিব। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا صدق الله العظيم। সম্মানিত মুসলিয়ানে کرام, তাওহীদি জনতা, রক্তে টকবগ করা মুসলমান, আবার তালহা বিন জুবায়েরের মতো ওমর আর হযরত ওবায়দুল্লাহর মতো যুবকেরা, আমরা সবাই ইসলামের পক্ষে এক একজন দ্বীনের সৈনিক হয়ে ইসলামের পক্ষে থাকার যেই আগ্রহ প্রকাশ দেখিয়েছেন, আপনাদের এই আগ্রহটাকে আমরা সাধুবাদ জানাই এবং মৃত্যু আমরা ইসলামের পথে শত্রুদের বিরুদ্ধে লড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমাদের সকলকে বলছে, তোমাদের কি হলো? কেন তোমরা ওই পীড়িত নিপীড়িত বর্বরচিত যে সমস্ত মানুষদের উপর অত্যাচার করা হয় তাদেরকে বাঁচানোর জন্য কেন তোমরা যুদ্ধ করছো না? কেন তোমরা তাদের জন্য এগিয়ে আসছো না? তারা বলছে, আয় আল্লাহ, এই জালিমদের থেকে আমাদেরকে হেফাজত করুন, আমাদেরকে আখরিজনা, আমাদেরকে বাইর করে নেন, আর আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠান, আমাদের জন্য একজন অভিভাবক পাঠান। আল্লাহ
আল্লাহ আমাদের জন্য সাহায্যকারী পাঠান। নবীজির কাছে সাহাবায়ে আজমাইন বললেন, মাতা নাসরুল্লাহ, আল্লাহ তোমার সাহায্য কবে আসবে? এরকম ফিলিস্তিনিরাও আল্লাহর কাছে এভাবে সাহায্য করতেছে আর সাহায্য চাচ্ছে। আমরাও তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি তোমার গায়েবী সাহায্য তাদের উপর বকশিশ করো। আল্লাহ তোমার গায়েবী খাজানা থেকে তাদেরকে সাহায্য করো। আল্লাহ তোমার বদর উহুদ খন্দকে যেভাবে আপনি সাহায্য করেছেন এখনো তাদেরকে সাহায্য করুন বলে আমিন। তাহলে আমার নিপীড়িত ভাই বোন যারা সেই ফিলিস্তিনে নির্যাতিত হচ্ছে, তারা তাদের দেশের একজন, তারা তাদের দেশের স্বগঠিত দেশের নাগরিক, কিন্তু তারা কখনো রোহিঙ্গা অথবা অন্য দেশ থেকে তারা সেখানে আসে নাই, বরং তারা তাদেরকে এই সমস্ত বর্বরচিত যে সমস্ত ফিলিস্তিন, আমেরিকা, তারা তাদের মানুষদেরকে লেড়িয়ে দিয়ে আমার নির্যাতিত মুসলমানদের উপরে নির্যাতন করছে। আমরা এখান থেকে বলে দিতে চাই, জানিয়ে দিতে চাই, মুসলমানদের যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা রক্ত আছে ততক্ষণ পর্যন্ত মুসলমান কখনো তার নিজের জমিন এক ফোঁটাও ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আমরা মুসলমান, এই জন্য আমি আপনাদের সকলকে সাধুবাদ জানাই এবং আপনাদের সকলকে বিনীতভাবে অনুরোধ করছি, ফিলিস্তিন এবং আমেরিকার যত পণ্য আছে সবগুলো পণ্য এখন থেকে, ইসরায়েলের যত পণ্য আছে সকল পণ্য এখন থেকে আমরা বর্জন করছি, বর্জন করব। আপনারা কি রাজি আছেন? ভাইরা আমার, আমরা তাদের জন্য দোয়া করব আর আল্লাহ তাআলার কাছে ওই সমস্ত ইসরায়েলের জারজদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে যাতে আযাব এবং গজব আসে, আল্লাহর কাছে সেই দোয়া করি, আল্লাহ তাদেরকে তুমি গজব দিয়ে, লানত দিয়ে তুমি তাদেরকে ধ্বংস করে দাও বলে আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামের আন্ডারসর ইউনিয়নের সম্মানিত আমির জনাব হযরত মাওলানা হুমায়ুন কবির সাহেব। জনাব হযরত মাওলানা হুমায়ুন কবির সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, রোজা রেখে আপনারা প্রতিবাদ করে এতটুকু আসছেন, এই জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আর কথা বাড়ানো আমি উচিত মনে করছি না, তারপরেও সংক্ষিপ্ত কথা হচ্ছে এটি, আমার ভাইয়েরা অনেকেই অনেক বক্তব্য রাখছেন, এগুলো ঠিক, সাথে সাথে একটা কথা হচ্ছে এটা, যেটা আমাদের ভাষায় আমরা মনে করি বলি, যে সন্তানের কোনো বাবা থাকে না তাকে আমরা কি বলি? ইহুদি যে রাষ্ট্র আমাদের মুসলমানদেরকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগে আছে, তারা পৃথিবীর মধ্যে একমাত্র রাষ্ট্র যাদেরকে কি বলা হয়? এই জারজ যে রাষ্ট্র, এই জারজ রাষ্ট্র যতটুকু ক্ষমতা দেখাইতেছে, আল্লাহ তাআলার কাছে এই ক্ষমতার বাহাদুরি কতটুকু? যে ক্ষমতা দেখাইতেছে, এই ক্ষমতা কি বেশি দিন টিকবে? প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা, আপনি দেখেন আব্রাহা বাদশাকে ধ্বংস করে দিয়েছে, কি ধ্বংস করার জন্য আসছিল তারা? বাইতুল্লাহকে। এখন পৃথিবীতে কোটি কোটি মুসলমান আছে, তারপরে মুসলমানদেরকে এভাবে ধ্বংস করে দিতেছে। আল্লাহ তাআলা এগুলো দেখেন না কি দেখেন না? কিন্তু আল্লাহ কিছু করেন না কেন? আমাদের মধ্যে কোন কোন লোক আছে যে বলে আল্লাহ তাআলা তখন তো ওটাকে হেফাজত করেছে, এখন কেন করেন না? এখনো আল্লাহ করবেন, কিন্তু আল্লাহ দেখেন মুসলমান, ওই সময় মাত্র কয়জন মুসলমান ছিল, আর এখন হাজার হাজার কোটি কোটি মুসলমান, বিলিয়ন ট্রিলিয়ন মুসলমানরা এখন চুপ করে আছে। প্রিয় ভাইয়েরা, আমরা মনে করি আজকে আমরা যারা এখানে উপস্থিত হলাম, আমার ভাইরা বলেছে টকবগে যুবক, আজকে যারা দাড়ি পাকড়া লোক আছে তাদের হাতে যদি এখন অস্ত্র দিয়ে বলা হয় আপনিও যেতে হবে ফিলিস্তিনে যুদ্ধ করার জন্য, আপনারা কি রাজি? আমার মনে হয় পুরো না সর্বস্তরের যে সমস্ত এই ছোট্ট ছেলেরা আছে, আজকে আমাদের শত শত ভাইয়ারা শহীদ, তোর মধ্যে সবচেয়ে বেশি শহীদ কারা? শিশুরা। প্রিয় ভাইয়ারা, তাদের কি অপরাধ? এই ছোট্ট ছেলেরা অনেক দিন তারা এলাকার বাইরে ছিল, আমরা যে বেদের মতো যাযাবরের মতো অবস্থা তাদের ছিল, ওখান থেকে তারা একটু আসছিল নিরিবিলি বাড়িতে, ঘরে একটু কিছুদিন থাকবে, বাড়ি তো নাই, অন্তত এখানে নিজের এলাকায় কিছুদিন থাকবে, রোজাটা পালন করবে, সামনে অন্তত ঈদটা পালন করবে, কিন্তু জারুয়া রাষ্ট্র করতে দিল না। আল্লাহর কাছে আমরা আজকে দোয়া করি, আল্লাহ এই রোজার দিনে তুমি তোমার গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দাও, আল্লাহ ধ্বংস করে দাও, আল্লাহ ধ্বংস করে দাও। এতগুলো লোক আছে, নিচ্ছে কেউ না কেউ
ভালো লোক আছেন, তার দোয়াটার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন যেন ইসরায়েলকে ধ্বংস করে দেয়, এবং তাকে যারা চালায় মোড়লকে আমেরিকাকে আমরা সতর্ক করতে চাই। যদিও অল্প কয়েকজন লোক, আমাদের সতর্ক করে কিছু আসে যাবে না, কিন্তু দেখে কে? আল্লাহ। আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ আপনি এই আমেরিকা সহ যারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের ষড়যন্ত্রকে মূলোৎপাটন করে ইসলামকে যেন এই দেশ তথা পৃথিবীতে বিজয়ী হিসাবে প্রতিষ্ঠিত করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের বক্তব্য আছে, সেই পর্যায়ে আমরা দোয়া মোনাজাত পরিচালনা করবেন নাদমিয়া সমাজের সম্মানিত কেন্দ্রীয় মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হাফেজ সাহেবকে আমি দোয়া মোনাজাত করার জন্য অনুরোধ জানাচ্ছি। اللهم آمين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আমিন। আল্লাহ কি বলবো, আপনি তো ফিলিস্তিন অবস্থা দেখেন। আল্লাহ বাবার সন্তান না, কি করলে টুকরা সন্তানেরা বাবা তালাশ করে, বাবা কই। আল্লাহ রব্বুল আলামিন, আপনি তো সব কিছু দেখতেছেন। আল্লাহ আপনি আমরা যারা আজকে প্রতিবাদ জানিয়েছি, আল্লাহ আমাদের আপনি এই প্রতিবাদকে কবুল করে নেন। আল্লাহ প্রতিবাদকে কবুল করে নেন। আল্লাহ যুবক, বৃদ্ধ, ছোট যতজন আছি আমরা, আল্লাহ সবাইকে আপনি যুবকের মতো শক্তি দান করেন। যুদ্ধের প্রয়োজন হলে আমরা যুদ্ধ করবো। আল্লাহ সেই মানে বলে বলিয়ান করে দেন। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানের জান মাল ইজ্জত ইমান আবরুর হেফাজত করেন। আল্লাহ ওদেরকে হামলা চালায়, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন। হেদায়েত দাতাকে আল্লাহ রমজান মাসে বলছি, তাদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ আযাব আর গজব দিয়ে ধ্বংস করে দেন। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।